হরিচাঁদ ঠাকুর যে ভাব দিতে এসেছিলেন সেই মহাপ্রভুর ভাবটা বক্তালেন। প্রকৃত মতুয়ারা সেই ভাবটাকে ধরে রাখে। সুস্মার্গে কোনো ভগবান নাই, এটা একমাত্র মতুয়াদের কাছে গেলে পাওয়া যায়। যেখানে কোনো বিধিমার্গ নাই, বেদ বিধির ঊর্ধ্বে মতুয়া। কুকুরের সৃষ্ট পেলে মনে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানিতা। আরে মানুষ তো দূরের কথা, কুকুরের সাথেও খায়। তাই যদি না হবে, আপনি একটা বই রেখে আমার সামনে দাঁড় করায় দেননি, এই যে কটাই ধর্ম না, শোবো না, খাবো না, ভাব করে বেড়ায়, আমার একটা কথার জবাব যদি দিতে পারে। রোহিদাসের চন্দ্র কাঠায় ডাকলেন, গঙ্গা হলেন উদয় আসে, শাস্ত্রে তাই প্রচার। যদি সুস্মার্গে ভগবান থাকতো তাহলে রোহিদাসের চামড়ার মধ্যে গঙ্গা উঠলো কেন? কথা বোঝা গেছে আমার? রোহিদাসের চামড়ার মধ্যে গঙ্গা উঠবে কেন? আর ভাগবতে মহাভারতে পরিষ্কার সিদ্ধান্ত দিলেন, শ্রীকৃষ্ণ নিজে যুধিষ্ঠিরকে বললেন, যদি কেউ পরম বৈষ্ণব থাকে সে হচ্ছে যুধিষ্ঠির, এই রোহিদাস মুসি। সে তো চামড়ার কাজ করত, গো চামড়া দিন বলে শান্ত, সেই চামড়ার মধ্যে ভগবান। এর মানে কি? এই সিদ্ধান্তের থেকে বোঝা যায় জাগতিক কোনো কিছুর দ্বারা ঈশ্বর প্রাপ্তি নয়, একমাত্র ঈশ্বর প্রাপ্তি হয় তার একটা বিশুদ্ধ মন এবং চরিত্র পবিত্রতার দ্বারায়। এই জন্য অশ্বিনী গোসাই লিখেছিলেন, যার চরিত্র পবিত্র, হৃদয় সদা প্রেমানন্দে ভাসে, এ মহাদশে তার হরিনা ভাব কিসে। হরিবল হরিবল হরিবল। মহাপ্রভুর আগে মূল ভাবটা বুঝতে হবে, উনি কি দিতে চেয়েছিলেন, সেই ভাবটা মতুয়া। মহাপ্রভু বললেন, যেখানে গেলে জ্ঞান শূন্য হয় সেখানে গেলে হরিপ্রাপ্ত হয়। যেখানে গেলে জ্ঞান শূন্য। অশ্বিনী গোসাই কি লেখলেন? অশ্বিনী গোসাই কি লেখলেন? অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পড়িয়ে রবে, এই দশা তোর যখন হবে চিদানন্দ উন্মেষ। রামানন্দের কাছে মহাপ্রভু সাধ্য সাধন তত্ত্ব শুনলেন। প্রভু কহে পরশ লোক সাধ্যের নির্ণয়, রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে হো বাহ্য আগে কহবান, রায় বললেন সধর্ম ত্যাগ সর্ব সাধ্য সার। প্রভু কহে হো বাহ্য আগে কহবান, রায় কহে কৃষ্ণে কন্যার পরে সাধ্য সার। প্রভু কহে হো বাহ্য আগে কহবান, রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সাধ্য সার। প্রভু কহে হো বাহ্য আগে কহবান, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। প্রভু কহে এইবার হয় আগে কহবান, এবার হয়, এইবার হয়, এইবার হয়। তাহলে কোথায় গেলে হয়? যেখানে গেলে জ্ঞান শূন্য ভক্তির উদয়। এই ভাবটা পাবানি কোন জায়গায়? ওই তোলার মধ্যে হাত নিয়ে এই যে টেপো, জ্ঞান না থাকলে কি টেপে? টিপা টিপি তো যত সময় জ্ঞান তত সময় টিপা টিপি, সাপা সাপি, নাকি? কথা কি আমি ভুল করছি নাকি? আচ্ছা, গুনিয়ে গুনিয়ে, তাহলে এই যে গুনিয়ে গুনিয়ে, এই যে জ্ঞান আছে তাই গুনিয়ে গুনিয়ে চলতেছে। কখন জ্ঞান থাকবে না? হরি বল, জয় হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই যে নাম নিতে 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 এমন একটা টাইম আসবে, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান পড়ে রবে, এই দশা তোর যখন হবে চিদানন্দে উঠবে নিশান। তখন দোলায় পড়ে ঘোরাঘুরি যায়, ডাঙ্কা বন্ধ হয়ে গেছে, কাশি বন্ধ হয়ে গেছে, কিন্তু ওই ভক্তের নাম বন্ধ হয় নাই। তখন বেঁচে জ্ঞান শূন্য হয়ে হরি নাম জয় জয় হরি বল।
কথাটা মহাপ্রভু চেয়েছিলেন, কিন্তু বৈরাগীরা বুঝলো না। সেই ভাব মতুয়ারা ধরে নেন। কেন? সেই মহাপ্রভু হরি হয়ে সেই ভাব দিয়ে জগৎ মাতা। কথা বোঝা যাচ্ছে আমার নাকি? এরপরেও যদি বৈরাগীরে কয় যে আমি বেতাল কথা কই, তাহলে আর কিছু করার নাই। প্রকৃত সেই ভাব। হরিচাঁদ ঠাকুর এলো কেন? এই যে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে প্রথম লড়াই কে করেছিল বলতে পারেন? ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে প্রথম লড়াই যদি কেউ শুরু করে সেটা হচ্ছে মহাপ্রভু। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে ব্রাহ্মণের বিরুদ্ধে লড়াই করেছিলেন মহাপ্রভু। মহাপ্রভু দেখেছিলেন, উনি ব্রাহ্মণদের কুলে জন্ম নিয়ে যখন আচণ্ডলে হরিনাম দিতে যেতেন, ওনাকে বারে বারে বাধাপ্রাপ্ত করা হলো। মহাপ্রভু বলেন মানুষের কোনো জাত হয় না। এমনকি এখনো মহাপ্রভুর মৃত্যু রহস্যের কোনো খবর নাই। কি হয়েছে তা আমি বলতে পারবো না। কি হয়েছে যা হয়েছে না, ও দরকার নেই। আমি ও কথায় হাত দেবো কেন? থাকেন কি চুপ করিয়ে ভালো কথা কি যা হয়েছে। এর মূল কারণ কি? মহাপ্রভু ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। মহাপ্রভু কোনদিন চাই নাই যে মানুষের মধ্যে কোন জাতাজাতি থাক। আচণ্ডলে হরিনাম দিতে চেয়েছিলেন। এইটাই যখন বাধাপ্রাপ্ত হলো, এই জন্য নীলাচলে বলেছিল মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ হইলে সেই তো সবাই পাইবে আমায়। পুনশ্চ মানুষ হলে সেই মানুষ ওরা কান্দিয়েছে মানুষের ধর্ম দিয়ে জগৎ। হরিবল হরিবল। এই জন্য হরিচাঁদ ঠাকুর প্রথমে সেই বাণী দিলেন। প্রথম বাণী কি? জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। এই জন্য তারক আমার গান লিখলেন, আমার গোসাই গোলক চাঁদে বলে গোসাই গোলক চাঁদকে সঙ্গে নিলি, সঙ্গ পঙ্গ উদয় হলি, ব্রজ হতে সেরে এলি, তোর শরীরে দয়া নাই। গোসাই গোলক চাঁদকে, গোসাই গোলক চাঁদকে সঙ্গে নিলি, সঙ্গ পঙ্গে উদয় হলি, ব্রজ হতে ছেড়ে গেলি, তোর শরীরে দয়া নাই। ধর্ম বলে মনের মানুষ, ধর্ম বলে মনের মানুষ, মহানন্দ খোঁজে মানুষ। ধর্ম বলে উলুধ্বনি হরি হরি বল, হরি হরি বল। ধর্ম বলে, ধর্ম বলে, ধর্ম বলে ধর্ম বলে মনের মানুষ, মহানন্দ খোঁজে মানুষ। ওরে হালচে বেহাল হুশে বেহুশ, হালচে বেহাল হুশে বেহুশ, তারকের আর নাই উপায়। এত রাত্রে পাঁচালি আকারে হবে না সমাধান। আমি সুরছন্দের মধ্যে দিয়ে করি যে কীর্তন, না কি বলেন? এই বাজনা বন্ধ দেওয়ার দরকার নাই। কবি গানের একটা অংশ পাচান, আমরা যেটা বলি
সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। আজকের কবি গানে আছেন যত জ্ঞানী জনে, প্রত্যেকে চরণে প্রণতি জানাই। আজকে দুই ভূমিকায় কবি গান, বসেশনের জ্ঞানী জন একদিকে আমি তারকচাঁদ গোসাই, বিপক্ষের বক্তা যিনি বসেশনের জ্ঞানী গুণী, তাহার প্রশ্নের জবাব এক এক করে দিতে চাই। এবার টাজনা বন্ধ দিয়ে পাশালি কয়, আমি আর ওই দিকে গেলাম না, মনে আছে ভাবো, তালে তালে সুর ছন্দে কিছু কথা কব। যেভাবেতে প্রশ্নপত্র করলো উত্থাপন, আমি এক এক করে ধরে ধরে তার দেব বিবরণ। তাহলে গুরুচাঁদ ঠাকুর কি দিতে এলেনে ধরায়, একটু ব্যাখ্যা করে কহ তুমি ধর্মসভার গায়ে। শ্রী গুরুচাঁদ কি দিয়েছে বলি সভাধারে, এর যতটুক বলি কম হয়ে পড়ে। একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছুর দরকার হয় সব কিছু দিয়েছেন আমার গুরুচাঁদ গোসাই। এদের জন্য বিন্দু মাত্র বাকি রাখে নাই, এক এক করে তোমার কাছে তার তুলে ধরতে চাই। আজকে একটা কথা আপনারা একটু হিসাব করে দেখবেন। হরিচাঁদ ঠাকুর আসার মূল কারণ, যখন ধর্মের গ্লানি ঘটে গেল, সাধুদের উপর অত্যাচার হলো, রামকান্ত বৈরাগীর মতো একজন সাধুকে অত্যাচারিত হতে হলো। এমনকি গোবিন্দ মন্দিরে রামকান্ত পূজা দেওয়ার ফলে তারে লাঠি পিটা করা হলো। শুধু কি রামকান্ত, লক্ষ লক্ষ মানুষের উপরে হয়েছিল অত্যাচার। যাদের ধর্মের কোনো ছিল না অধিকার, যারা মন্দিরে ঢোকার ছিল না কোনো অধিকার, যারা ভালো কোনো বেশ পড়তে পারে নাই, যারা ওম শব্দ উচ্চারণ করতে পারে নাই, যারা ওম শব্দ কথায় সেই বাণী দেওয়া আছে, ভগবান কখন আসেন? ভক্তের উপরে যখন অত্যাচার হয়। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভাবতি ভারত, অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজম্যহম, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থে সম্ভাবামি যুগে যুগে। ভক্তের যখন প্রয়োজন পড়ে, শোনেন জ্ঞানীজন, সাধুদের উপরে অত্যাচার হয়ে যায় যখন, অধর্মের কালভেরি যখন বাজিয়া ওঠে, তখন ভগবান নেমে আসে এভাবের হাটে। এই অনুন্নত সম্প্রদায়ের মানুষ, এরা সবাই কেঁদেছিল, কোথায় আছো হে ভগবান, এবার এসে বলো, এদের চোখের জল সইতে নারী স্বয়ং ভগবান। ওরা কান্দি গেলেন আমার দয়াল হরিচাঁদ, দুঃখী তাপি উদ্ধার করতে ওরা কান্দি এলো। একবার হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি। তাহলে পতিতের দিতে জীবন এলেন দয়াময়। কি অত্যাচার হয়েছিল এটা মিথ্যা কথা নয়। হরিচাঁদ ঠাকুর যখন লীলা সম্বরণ করে, সমস্ত ভার দিয়ে গেলেন গুরুচাঁদের উপর। বাবা গুরুচাঁদ, আমি তো লীলা সাঙ্গ করছি, আমার সমস্ত ভার তোর উপরে দিল। একটা কথা মনে রাখিস, আমি এই অনুন্নত এই মানুষের ভার তোর উপরে দিলাম, তুই এদের একটু দেখিস। কি করলেন গুরুচাঁদ ঠাকুর? 1872 সাল সার্বিক শিক্ষা আন্দোলন গড়ে তুলেছিলেন।
গুরুচাঁদ ঠাকুর প্রথমেই লক্ষ্য করেছিলেন, কারণ নিজে ব্যথা পেয়েছিলেন। 1846 13ই মার্চ গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাব। শিক্ষা গ্রহণ করতে 1853 সালে পদ্মবিলা দশরথের বাড়ি গেলেন। সেখানে গিয়ে দশরথের উদাসীনতায় হরিচাঁদ ঠাকুর তাকে মল্লকান্দি গোলক কীর্তনিয়ার বাড়ি পাঠালেন। সেখানে গিয়ে 3 বছর স্টাডি করে যখন বাড়ি ফিরে এলেন, গুরুচাঁদ ঠাকুর নিজের ছেলেটাকে পড়াশোনা করবার জন্য এই হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে বিভিন্ন স্কুলে নিয়ে গেলেন। কোন একটা স্কুলে গুরুচাঁদ ঠাকুরকে ভর্তি নেওয়া হলো না। শেষ পর্যন্ত মুসলমানদের বক্তব্যে গুরুচাঁদ ঠাকুরকে পড়তে হয়েছিল। কোন ব্রাহ্মণ্যবাদ স্কুলে গুরুচাঁদ ঠাকুরকে জায়গা দেওয়া হয়নি। আমি কোন রাজনৈতিক কথা বলতে ভালোবাসি না, তবে কালকের একটা ঘটনাতে বড় ব্যথা পেলাম। কোন রাজনীতি আমি করিও না, তবে আমার ঠাকুরকে নিয়ে কথা বললে সেখানে তো আর বসে থাকা যায় না। আপনারা ব্যাপারটা হচ্ছে, আমাদের ঠাকুরনগরে 2 জন, আপনারা তো সবাই জানবেন, শ্রদ্ধা বাবু শান্তনু ঠাকুর মহাশয়, মা মমতা বালা ঠাকুর মহাশয়া, আপনারা সবাই জানেন। উনি রাজ্যসভায় ওখানে রাজ্যসভায়, ওটা পার্লামেন্টের রাজ্যসভায় কি হয়েছে জানো? আমি তো সব খবর টবর রাখি না বাবা। ওই যে ইসে যা দেখলাম, ফোনের মধ্যে যা দেখলাম, কিসে জানো এটা শপথ নিল না, ওটা কোন পার্ট আমি জানি না। রাজ্যসভায় না সেন্ট্রাল কি কি জানি, ওই ও কইছে। ব্যাপারটা হচ্ছে সেখানে জগদীপ, কি নামে, জগদীপ ধনকর নাকি, হ্যাঁ হ্যাঁ ধনকর, সে যে করে গিয়ে ইনি বলেছে আমার ঠাকুরের নামে শপথ করছে, আমি হরিগুরু চাঁদের নামে শপথ করে বলছি। এই হরিগুরু চাঁদের নাম নিল কেন? ওই জগদীপ ধনকর বলছে এসব কি, এগুলো হবে না। আপনি এইটা বলেন যে আমি ঈশ্বরের নামে শপথ নিয়ে বলছি। তাকে দ্বিতীয়বার আবার শপথ গ্রহণ করতে হয়েছে। না, এটা আমরা ভালোভাবে মেনে নিলাম না। যে ওরাকান্দি দর্শন করতে প্রধানমন্ত্রী পর্যন্ত এসেছেন নাকি, হরিগুরু চাঁদের আশীর্বাদ নিতে প্রধানমন্ত্রী এসেছেন, সেখানে জগদীপ ধনকর এটা করা তো ঠিক হয়নি। আমার উপাস্য আমার হরিগুরু চাঁদ, আপনি আরেকজনকে ভালোবাসেন, বাসতেই পারেন নাকি। আমার ঠাকুরের নামে সেখানে শপথ গ্রহণ করছে, তাকে বাধা দিলেন কেন? এটা মতুয়ারা ভালো চোখে, আমি তো নিলাম না, মতুয়ারাকে ডাকি নেবে না নেবে তাকে ব্যাপার কি। আমার বাবারে যদি তুমি না মানো, তোমার বাবার আমি মানবো কেন? কথা কইও, এর পরিষ্কার কথা, কোনো ভেজাল নাই। সে যে পার্টির থেকে হোক, পাটাপাটি আমি ভালোবাসি না, তৃণমূল হোক আর বিজেপি হোক আর সিপিএম হোক, বাবা কোনো কথা নাই, কিন্তু আমার হরিচাঁদের উপরে হাত দিলি রেহাই নাই। আমরা প্রতিবাদ করবই কি। হরিগুরু চাঁদ প্রেমানন্দে হরিবল হরিবল। আমার ঠাকুরের উপরে হাত দিলে আমরা প্রতিবাদ করবই কি। এটা মতুয়ারা প্রতিবাদ করতে হবে। কে কোথায় রাজনীতি করলে ব্যাপার না, যে যেভাবে করে করুক, কিন্তু হরিগুরু চাঁদের নামে কোনো কথা আমরা শুনতে অভ্যস্ত না। সে জগদীপ ধনকর বিজেপি করে না সিপিএম করে আমি কিছু জানি না, কিন্তু আমার মনে ভালো লাগলো না যে আপনি এটা ভালো করলেন না। আপনার প্রধানমন্ত্রী পর্যন্ত হরিগুরু চাঁদের চরণে প্রণাম করে গেছে, আর সেখানে হরিচাঁদ ঠাকুরের নাম নেওয়া হয়েছে। আপনার সমস্যাটা কি? এই জন্য আমি দেখলাম তো এই মতু আগে না সবাই হাতের পুতুল বানায় খালি নাচছে, আর এরা নাচতেই তালে আছে। এরা যে কবে নিজেদের ভাবনা ভাববে এই নিয়েই বড় সন্দেহের বিষয়। আমি কালকে একটা ফেসবুকে একটা দিয়েছি, একটা লেখা বের করেছি। আমি বললাম কি যে এখন হয়তো মতুয়াদের স্বকীয় স্বতন্ত্রভাবে দল গড়া উচিত। যা আরম্ভ হয়েছে
একদল হরিচাঁদ ঠাকুরের পশুর সাথে তুলনা করে, আর একদল দেই যে শপথ গ্রহণে গেলি বাধা দেয়, মানে এটা বেতাল বেতাল। তাহলে আমরা যদি সবাই মিলে হতে পারি তালা তাল, তাহলে আর এই বেতালের মধ্যে আমরা থাকতাম না। আসলে আমরা হলো সোলা ধরা পথ, এই সোলা ধরা স্বভাব কবে যাবে দেখা যাক গুরুচাঁদ ঠাকুর কি করে। ভার তো তার উপরে, তিনি যেদিন যা করবেন তাই হবে, যা করে জয় হরিচাঁদ। কি যেন আলোচনা করতেছে আজকে, গুরুচাঁদ ঠাকুর যদি না আসতো, আমার এই মানুষ কোনোদিন সেন্ট্রালে যেতে পারতো না, আমার এই মানুষ লড়াই করার জায়গা পেত নাকি, যারা ও কখন শেখে নাই কোনোদিন, যাদের হাত ধরে গুরুচাঁদ ঠাকুর শিখিয়েছিলেন। 1872 সাল সার্বিক শিক্ষা আন্দোলন করেছিলেন। 1880 সালে চৌধুরীবাটিতে প্রথম উচ্চ বিদ্যালয় গড়ে তুললেন। 1881 দত্তডাঙ্গা ঈশ্বরগাইনের বাড়িতে প্রথম নমশূদ্র সম্মিলন করেছিলেন। 1900 সাল গুরুচাঁদ ঠাকুর তেভাগ আন্দোলন করেছিলেন। উনি লক্ষ্য করেছিলেন আমার সমাজকে উন্নতি করতে গেলে আগে অর্থের একটু দরকার, সেগুলো মানুষ হবে কিভাবে, তাহলে কি করতে হবে, এরা যা চাষ করে যা পায় সব যদি জমিদারে নিয়ে যায় তাহলে এদের হাতে কি থাকলো, তেভাগ আন্দোলন শুরু করলেন। এমনকি তেভাগ আন্দোলনের জনক গুরুচাঁদ ঠাকুরকে বলা হয়। 1906 সালে যখন এরা শিক্ষিত হলেন, এদের কোনো চাকরি নেই, গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ উচ্চ শিক্ষায় শিক্ষিত হলেন, তারকভূষণ বাড়িতে গিয়ে পড়াশোনা করেছিলেন। 1906 থেকে 7 সালের মধ্যে, এর আগে অনুন্নত সম্প্রদায়ের মধ্যে মূলত নমশূদ্রের মধ্যে একটা চাকরি আছে, দেখাতে পারেন না কারো কোনোদিন চাকরি হয়েছে। 1906 সালের আগে প্রথম ফার্স্ট যিনি চাকরি পান তিনি হচ্ছেন গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ। যদি ডেট অফ বার্থ হিসাব করেন, গুরুচাঁদ ঠাকুর 1846, আম্বেদকর সাহেব 1891, আর শ্রী শশীভূষণ ঠাকুরের জন্ম 1867। ডক্টর বি আর আম্বেদকরের থেকে আম্বেদকর সাহেবের 1891 আর শশীভূষণ ঠাকুর 1867। আম্বেদকরের থেকে 25 থেকে 26 বছরের বড় শশীভূষণ ঠাকুর। কথা আমার বোঝা যাচ্ছে? পরবর্তীতে আম্বেদকর সাহেব সেন্ট্রালে আইনসভায় গিয়ে তিনি বিভিন্ন এসসি এসটি সাবসিডি করেছিলেন, কিন্তু প্রথমে লড়াই করেছিলেন কে, গুরুচাঁদ ঠাকুর। সেই লড়াইয়ের ফলস্বরূপ প্রথম যিনি চাকরি পান নমশূদ্র সমাজের 1906 সালে গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ চাকরি পেয়েছিলেন সাব রেজিস্ট্রারি পদে, তার ট্রান্সফার হয়েছিল শিলিগুড়ি। এগুলো জানতে হবে তো। আমি আম্বেদকর সাহেবকে ছোট করি তা না, আম্বেদকর সাহেব আমার প্রণম্য, কিন্তু আমার গুরুচাঁদ ঠাকুরকে বাদ দিয়ে আম্বেদকর না, এটা ভাবতে হবে। প্রথম লড়াই গুরুচাঁদ ঠাকুর করেছিলেন। আমার কথা বোঝা যাচ্ছে কি? এর পরিষ্কার। যেদিন মিট সাহেব ওরাকান্দি এলেন গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে দেখা করতে, শশীভূষণ গিয়েছিলেন। মিট সাহেবকে বললেন আমাদের চাকরি হয় না, বলেন তোমার বাবার সঙ্গে আমি দেখা করবো, চলে যাও। দেখা করতে আম্বেদকর, দেখা করতে মিট সাহেব ওরাকান্দি এলো। শ্রী গুরুচাঁদ গদি ঘরে সেথা বসেছিল, ডাক দিয়ে মিট সাহেব বলে গুরুচাঁদের ঠাই, আপনার কথা শুনে আমি মনে আনন্দ পাই, কিন্তু আপনার মধ্যে বলে ঐশী শক্তি আছে দেখিবারে চাই, আপনার দুর্গা প্রতিমা কথা বলে কিনা প্রমাণ দেওয়া চাই। আপনার যে দুর্গা প্রতিমাটা কথা বলে, গুরুচাঁদ ঠাকুর বললেন হ্যাঁ বলে, সত্যি বলে, বলে আপনি তাকিয়ে দেখেন। মিট সাহেব যখন দুর্গা প্রতিমার দিকে তাকালেন, দেখে যে দুর্গা প্রতিমার চোখের জল টপ 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 করে ঝরে পড়ছে। মিট সাহেব বুঝতে পারলেন যে মানুষ একটা মাটির প্রতিমাকে কাঁদাতে পারেন, ইনি তো সামান্য মানুষ নয়। সঙ্গে সঙ্গে মিট সাহেব গুরুচাঁদের চরণে পড়ে গেল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। বলেন আজ থেকে কথা দিলাম, শশী আমার ভাই, ওর চাকরি দেওয়ার দায়িত্ব আমার। লড়াই করলেন, একটা মানপত্র কলকাতা থেকে বের করে নিয়ে যেদিন ফরিদপুরে বড়লাট সাহেব ফলার সাহেব আসলেন আসতে, সেখানে মানপত্র পাঠ করে শোনালেন। শশীবাবু ইংলিশ ট্রান্সলেশন শুনে
বড়লাট সাহেব বলেন, এত বড় বিদগ্ধ পণ্ডিত আছে আমি তো জানতাম না, এ চাকরি হলো না কেন? ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বললেন, জবাব দেন, এ চাকরি দিলেন না কেন? তিনি ছিলেন হায়ার কাস্ট, তিনি জবাব দিতে পারলেন না। সার্টিফিকেট এনে দেওয়া হলো, সামনাসামনি সিগনেচার করে বড়লাট সাহেব বললেন, আজকের থেকে তোমার চাকরি পাকা। শুধু তোমার চাকরি নয়, আজকের থেকে নমশূদ্র মুক্তি হয়ে গেল। প্রেমানন্দে বাদন হরি 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 বলো, হরি হরি। সবচেয়ে দুঃখের বিষয় কি জানো, এখনো সেই নমশূদ্র সমাজে কত মানুষ পাঁচতলার উপরে আছে। কলেজের প্রফেসর, উকিল, মুক্তার, তার কাছে গিয়ে বলবেন হরিগুরু চাঁদকে সে কিছুই জানে না। এতে দুঃখ আর কিছু আছে? কথা বোঝা যাচ্ছে আমার? এর পরিষ্কার কথা, বেজাল নাই, বেজাল নাই। সাফ সাফ কথা বলতে ভালোবাসি, বুঝিস? এমন কিছু দেন নাই, এমন একটা পরিস্থিতি, মানে কিভাবে এদের মানুষ করেছিলেন, কত সূক্ষ্ম দর্শন ছিল। গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে থাকতেন সবসময় মহেশ ব্যাপারী, নাম শোনা আছে না? মহেশ ব্যাপারী। মহেশ ব্যাপারীকে গুরুচাঁদ ঠাকুর বললেন, কি মহেশ, এটা কথা শোন। কি বাবা? বলে যে বলবো কি তোরে, এরা এই মাছ ধরিয়ে খায়, এক ফসলে ধান কাটা হয়ে যায়, বিলের মধ্যে নেমে যায়, ওই যে হুটিয়ে জাল ভাতে, এই জাত আমি মানুষ করবো কিভাবে? তখন তো পূর্ববঙ্গে এক ফসলে ধান হতো, আষাঢ় শ্রাবণ আসলে ভাইসে যেত। বলে মহেশ, এই যে ধান এক ফসলে হবে, কাটিয়ে থুয়ে জ্বালিয়ে হয়ে নামিয়ে যাবে মাছ ধরতে। একটা ছেলে মেয়ে মানুষ করবে, কি করে করবে এরা? এই মাছ ধরে খায় কি মানুষ হওয়া যায়? ও মহেশ, কি করা যায়? বলেন ঠাকুর আপনি বলেন। বলে মহেশ একটা কাজ কর। কি? ওরা কান্দি এই বছরে যত টাকা বারুনি মেলায় এসেছে সমস্ত টাকা দিয়ে কয়েকশো পানসি নৌকা বানা। এই গুরু সানার ফিরিয়ে আসে নাকি? হ্যাঁ, খালি খালি কি কান ছিল? সোনার গুরু চাঁদ ছেড়ে গেছে তার নিজ দেশ। আরে সে যায় নাই, ভক্তের মধ্যেই আছে, কিন্তু সাকারে তো তারে আর পাওয়া যায় না নাকি? প্রত্যক্ষ আমরা গেলে ওরা কান্দি তারে দেখতে পাবো, পাই ভক্ত যারা অনব্রত তারে দেখে। কিন্তু যখন একটি ব্যক্তি সাকারে লীলা করে, তখন যে কোনো ব্যক্তি গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারে। কিন্তু যখন দেহ ছেড়ে যান, তারপরে দর্শন করতে হলে একান্ত ভক্ত ছাড়া তার সঙ্গে সাক্ষাৎ হয় না। বলে মহেশ, কি বাবা? তাহলে এবার যত টাকা উঠবে পানসি নৌকা বানাও। কেন? বলে এক এক টিমের 10 জন 12 জন করে সেট করে দাও, আর দেখো তো কত টাকা আমাদের মজুত আছে, সব টাকা আনো, এদের 12 জন 10 জন করে করে ওই মূলধন দাও, 10 জন 12 জন করে মূল টাকা দাও, এরা রাখি মালের ব্যবসা করবে, পানসি নৌকা করে নিয়ে রাখি মাল কিনবে, আবার বাজারে বিক্রি করবে। ওদের দুটো বাণী দিও মহেশ, কি? সবসময় যেন সত্য কথা বলে, আর ওজনে যেন কাউরি কম না দেয়। এই দুটো কথা ওরা যেন মেনে চলে। আমার বাবা হরিচাঁদ যদি সহায় থাকে, একদিন এই জাত সবার শিখরে যাবে, এরা একদিন জগতের ঊর্ধ্বে যাবে। সেই পানসি নৌকা, কয়েকশো পানসি নৌকা করে এদের হাতে ছেড়ে দিয়েছিল, আসতে পারি এদের কাছে ছেড়ে দিয়েছিল, নেই তোরা ব্যবসা করে খাইয়ে যা, টাকা দিলাম, নৌকো দিলাম, খালি করিয়ে খা। তাহলে নিজের বাবার থেকে কম করছে নাকি? তাহলে বাবা কয়া যায় না? হ্যাঁ, নিজের বাবার থেকে কম করছে। আরে তুমি জানো না, তোমার ঠাকুরদা জানে, তোমার ঠাকুরদার কাছে শোনো গিয়া, ওই নৌকর ভাগিদার সেও ছিল। এটা ভাববার বিষয়। নিজের ভাই হয়ে নিজের ভার মাথায় বাড়ি দিতে এদিক ওদিক তাকাও না, স্বার্থে কম পড়বে। আর আমার গুরু চাঁদে তোমরা কি দেশ, হ্যাঁ, তোমাদের জন্য সারা জীবন সব দিয়ে গেল,
এমনকি তার জন্য তোমরা দিয়েছো বলো। এখনো অনেকে ভগবান তারে বলতে স্বীকার নাহি করে। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে? আমার একটা ছেলে এখান থেকে বলছিল, আসে ও এখানে আসে, আমার বলছে বাবা আমরা কালেকশনে গেছি, আমাদের একজন নমশূদ্র মানুষ, সে বলছে কি হরিগুরু স্যার আমার ভগবান হয়েছে কবি, ও কালেকশন আমি দেবো না, দেয় নাই তার টাকা এই জায়গায়। সে ছেলেটা এখানে আছে কোথায় যাবে? এ কোনে গেলি তুই? আমার কাছে গিয়ে নালিশ করছে। আপনি গিয়ে দেখেন ওই নম্বর গড়ে ও সাল হয়তো চাকরি করে, কার জন্য করে? ও তো ভগবান মানে না। হ্যাঁ, ও জানে এমন একটা দিন ছিল রাস্তা দিয়ে চলতে গেলে পচার বাড়ি খেতে হতো, এমনকি নদীর জলে নামতে পর্যন্ত পারে নাই। নদীর জলে নামতে গেলে টেনে ধরে তোলা, এদিকে জলে নামলি কেন? আরে যে অত্যাচার আম্বেদকরের মতো মানুষকে সহ্য করতে হয়েছে। আম্বেদকর সাহেব তো কত পরে 1891, গুরুচাঁদ 1846, আর হরিচাঁদ ঠাকুর যখন এসেছে তাহলে তখনকার পরিস্থিতি কি ভাববা না? আম্বেদকর সাহেব স্কুলে পড়াশোনা করেছেন, জল খেতে চেয়েছে, উপর থেকে জল ঢেলে দেওয়া হয়েছে, একটা গ্লাস তাকে স্পর্শ করতে দেওয়া হয়নি। আম্বেদকর সাহেব বলেন কেন দিচ্ছেন না? বলে এই গ্লাস ছুঁয়ে দিলে জাত হচ্ছে, জাত চলে যাবে আমাদের। পায়খানা করে যেখানে শৌচ করে সেই জল আম্বেদকর সাহেব খেতে গেল, পিছন থেকে এক বাউল এসে লাঠি পিটা করলো। আম্বেদকর সাহেব মারলেন কেন? বললেন এই জলে আমরা শৌচ করি, তুই শুয়ে দিলি কেন, জাত চলে গেল। ভাববা না ভগবান হরিগুরু সামনে ভাববা কেন তুমি? শালারা দাঁড়িয়ে আজকে এইরকম অনুষ্ঠান তো হাজার ঘন্টা হবে। বর্তমান এই সম্প্রদায়ের জন্য হরিগুরু চাঁদ যা করেছে, এরা যদি টাকা দেয় এইরকম 5টা অনুষ্ঠান ভাইসে যাবে এখানকার। কথা সত্যি কিনা? আজকে আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মান, রাশিয়া, কোন দেশ নাই যে সেই দেশে আমার এই সমাজের মানুষ নাই? বলতে পারো কোন জায়গা নাই? কোন ডিপার্টমেন্টে যে আমার এই জাত যায় নাই তাই কও? আইএস, আইপিএস এরা নাই কোথায়? এটা গুরুচাঁদ ঠাকুর বলেছিল একদিন এরা যাবে, ঠিক মতো জায়গা যাবে। আরে সেদিন এসে গেছে, যাবা নিও আমরা, বেশি দেরি নাই, গাইবু তো খাটি খাটি একদিন যাবা নি জায়গায়। কি 62 কান্ট্রি, 62 খানা দেশ হরিগুরুচাঁদের মন্দির গড়ে উঠেছে। 62 খানা দেশে মাত্র 212 বছর হয়েছে হরিচাঁদ ঠাকুর এসেছে। তাইতে 62 খানা দেশে ইন্টারন্যাশনাল হরিগুরুচাঁদ মন্দির গড়ে উঠেছে। আর কয়দিন আছে? 1000 বছর জাতি দাও, হরি সারা থাকবে না। আমার মনে হয় সর্বভূত সব হরিময় হবে। হরিবল হরিবল। কারণ আমার ঠাকুরের দর্শনটাই আলাদা, যেখানে কোনো ভুংসুঙের জায়গা নাই। এর পরিষ্কার কথা, মা বাবারে ভক্তি করো, নিজের বোর কোলে সব, মাগুর মাছের ঝোল খাও, হরি বল, কোনো ঝামেলা না, যা পারো তাই দাও। আগে তুমি তোমার মা বাবাকে ভক্তি করো। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল। আর কি পরের নারীর প্রতি মাতৃভাবাপন্ন হবে, পরনারী মাতৃতুল্য মিথ্যা নাহি কম। প্রত্যেকটা নারীকে মাতৃজ্ঞানে সম্মান, এর থেকে ভালো কথা কি আছে? ষড়রিপু থেকে দূরে থাকো। আর কি পবিত্র চরিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিবে না। দৈনিক শ্রীহরি মন্দিরে আত্মনিবেদন করো। কত সুন্দর কথা কর, খালি এই কথাগুলো যদি মেনে চলে, কোন তীর্থে যেতে হবে না, তীর্থ আপনার বাড়ি তৈরি হবে।
প্রতিদিন সন্ধ্যাবেলা মা বাবাকে বসাইয়া আসনে সন্তানাদি পূজা দেয় যদি মা বাবার চরণ। তীর থেকে গিয়ে 5,000 খরচা করে আসলে কি বাবা? ওই পান্ডাকে টা দিয়ে কি করবা? কি পাবা? ওই পান্ডাকে 5,000 না দিয়ে প্রতিদিন সন্ধ্যাবেলা 100 টাকার খাবার এনে বসাও তুমি তোমার মা বাবা দুইজন নিজ হাতে কেটে কেটে ওই খাবার বাবার মুখে দাও। নিজ হাতে গিয়ে তুমি তোমার মারে খাওয়াও। মা বাবা সেই আনন্দে যে আশীষ করবে দান, একদিন সেই আশীর্বাদে তুমি পাবে ভগবান। হরি বল, হরি বল। কোনো ভণ্ডামি জায়গা নেই। ঠাকুর বলছে জীবে দয়া নামে রুচি। কোন মানুষকে দেখে অবহেলা করবা না, মানুষেতে নিষ্ঠা। হিন্দু হোক, খ্রিস্টান হোক, হোক মুসলমান, আগে মানুষ হয়ে মানুষকে করো হে সম্মান। জীবে দয়া নামে রুচি, এটা মনে নিও তাই। প্রতিটা জীবের প্রতি যেন তোমার দয়া হয়। জগৎকে প্রেম দান করো ভেবে তোমার অন্তরে, এই মূল সত্য দিয়েছে হরি নিজে জগৎ ভরে। হাতে কাম করো, মুখে নাম করো, তার উপরে নাই। কি সুন্দর কথা বললেন আমার হরি দয়াময়। দুটো জগৎ, একটা জাগতিক, একটা আধ্যাত্মিক। আপনি শুধু আধ্যাত্মিক জগতের লক্ষ্য করলেন, আমি পরমাত্মার দেশে যাব, পরম ব্রহ্মকে পাবো, আমি পরপারে যাব। এই পরপারের চিন্তা করি এই দেশে বসে কি খাবা? পেটে গামছা দিয়ে শীত হয়ে থাকবা, তাই হয়। জগৎ দুটো, একটা জাগতিক আর একটা আধ্যাত্মিক। তাহলে আপনার পরমার্থের দরকার, আবার এই দেশে বাঁচতে গেলে অর্থের। আপনার 4টে ছেলে, আপনি তাদের পড়াশোনা করাতে পারছেন না, কারণ আপনার অর্থের দরকার। ঠাকুর বলেছে হাতে কাম কর, হাত দিয়ে কাম করে জাগতিক অর্থ জোগাড় কর। আর কি? মুখে হরিনাম কর, পরমার্থ জোগাড় কর। একদিকে জাগতিক অর্থ জোগাড় হবে তো সংসার ভালো থাকবে, আর একদিকে পরমার্থ জোগাড় কর যাতে ভব নদী তুই পার হতে পারিস। এই দুটো জগৎকে দিয়েছে। এখন তুমি যদি হাত দিয়ে টেপো আর মুখ দিয়ে নাম করো, তাহলে তুমি না খাইয়ে শীতে পড়ে থাকো, পরমার্থের দেশে যাইয়ে নেই। আরে পরপারে তো একদিন যাবাই যাবা। যে কয়েকদিন বাইসি আসো সেই কয়েকদিন কি খাবা, তার জন্য তো কাজ করবা নাকি? কথা বোঝা যাচ্ছে আমার? আস্তে হাত দিয়ে টিপিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হাতও বান্ধা মুখও বান্ধা, কবে আর কি হবে? না কিসিতে পড়ে পড়ে। আর আমার ঠাকুর বলছে না, হাত বাঁধে না, হাত ছেড়ে দাও, কোদাল কোপাও। হরি বল, সারা কোপ হয়ে যাচ্ছে। শস্যগুলো ভালো হবে, ধানও ভালো হবে, আসতে পারি শস্যগুলো ভালো হবে, ধানও ভালো হবে। আর মুখ দিয়ে হরি বল, হরি বল, হরি বল। কোপ হয়ে গেল, ঘাসও মরে গেল, দেহের ঘাসও মরে গেল। কথা বোঝা যাচ্ছে? ব্যান চালাইলে, পেটেল দিলে হরি বল, পেটেলও মারতেছো, টাও আসতেছে, মুখ দিয়ে হরিনাম করতেছো, পরমার্থ সঞ্চিত আছে। এখন যদি দুটি এই জোরান থাকে, হাতে হো দাঁতে হো, তাই কি রে খাবানি তাই কর, না খাই শীত হয়ে চাই না, টিয়ার পাবানি জ্বালা খাই। হ্যাঁ শেষ হয়েছে, জয় রাধে। এই আমার মায়ের এই ব্যাপারে এরকম না, এরকম না। নিজে কর্ম করো, ছেলে পেলে মানুষ করো। তুমি যদি অর্থ না সংগ্রহ করো, 3টে ছেলে জন্মাইছো, 3টে যদি ক্রিমিনাল হয় তার দায়ী কে? তুমি। ছেলেগুলোকে মানুষ করার দায়িত্ব তোমার। আমি এটা গল্প কইনি, আমাকে বাড়ির পাশে একজন নাম হচ্ছে অমূল্য, বৃন্দাবন যাবে, গেছে বৃন্দাবন, রওনা দেবে। বড় ছেলের বলে আমার ভাব এসে গেছে, জয় রাধে বাবা আমি থাকবো না, আমি বৃন্দাবন যাবো। ওর বড় ছেলে কয় যে বাবা আমি কেবল 12 ক্লাস পাস করেছি, আর কয়টা দিন দেরি করে যাও। না না, ভাব এসে গেছে। বড় ছেলে বলে 3 ভাই আমরা, একটু মানুষ করি, তারপরে চাইয়ে নেই। বড় ছেলে কয়েছে ঠিক আছে রাধে টাধে পরে, তা আমরা খাবো কি হইলে তাই খাও। তুমি তো চলে যাবা, খাবা নাকি মারে নিয়ে? পড়াশোনা নয় বাদ দিলাম।
কজনে কাজ কর 10 কাঠা জমি বেচে 30,000 টাকা ছেলেরে দিল, ছেলে ওই 30,000 টাকা দিয়ে 3টে ফাটা কিনে নিয়ে আসে। আমি জানি না ওই গাছে ফাটা বাড়িতে তুলছে। আরে মানুষের ছাগল আসে বিনা পুঁজির ব্যবসা বুঝলে। আর ওই লোক ওই যে ওই ব্যবসা ধলাই দিয়ে উনি ওই যে রাতে কাঁদতে কাঁদতে যাচ্ছে, আর একজন ছাগল নিয়ে আসতেছে। ওই দিন উনি যেদিন বৃন্দাবন যাচ্ছে আর একজন ছাগল নিয়ে আসতেছে, ওই লোকের সাথে দেখা। কয় যে দাদা এখানে অমূল্য ফাটার বাড়ি কোনটা? কয়ে বলিস কি? হ্যাঁ ছেলের নাম নিমাই ফাটা, বাবার নাম অমূল্য ফাটা। অমূল্য মালার তোলা ফেলাই দিয়ে কয়ে যে মালাটে পরে আমি এর বৃন্দাবন যাবো না, আগে সলমানুষ করে নই, আমার মন্ডল টাইটেল বাদ দিয়ে ফাটা টাইটেল আরম্ভ হইবে। আবার ঠাকুর তাই কইছে, হাতে কাম করো, সলপল মানুষের মতো মানুষ করো। কথা বোঝা যাচ্ছে? একদম মুখে হরিনাম করো, পরমার্থ জোগাড় হবে। হাতে কাম করো, জাগতিক অর্থ পাবে, সংসারও ভালো থাকবে, পরমার্থ হবে। দুই অর্থে এক অর্থে একদিন শ্রীহরিকে পাবে। হরিচাঁদের মধুর বাণী দিয়ে গেল তাই, একবার হরি গুরু প্রেমানন্দে হরি বলো ভাই। প্রশ্নপত্র করে গেল দান, আমি এক এক করে ধরে ধরে তার দিলাম সমাধান। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। ভোগ আর ত্যাগের মধ্যে ত্যাগই শ্রেষ্ঠ হয়। তাহলে ত্যাগ আর ভোগ কারে বলে? বলি শুনিস, সংসারের থেকেও মানুষ ত্যাগী হতে পারে মন যদি থাকে কারো পরমার্থের উপরে। পরের আসরে এসিয়া তার পূর্ণ জবাব দেব, প্রথমবারে এ পর্যন্ত ছেড়ে দিয়ে যাব। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। এদিকে আছেন যত ভক্ত সুধীজন, এদিনের প্রণাম সব করিবেন গ্রহণ। আর তবে বেশির আমার নাহি প্রয়োজন, প্রথমবারে এ পর্যন্ত কবি উত্থাপন। এদিকে আছেন যত মাতৃ জাতি, আমি সকলের চরণে জানাই প্রণতি। পিতৃ সবসময় আছেন জানা কেহ এই পর্যন্ত